আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল। এই উপলক্ষে অনেক লোক বিভিন্ন জায়গা থেকে আসছে। আমাদের ভাই কোথা থেকে আসলেন একটু আমরা তার কাছ থেকে জানবো। ভাই কোথা থেকে আসলেন? আমি সাভার থেকে আসছি। সাভার থেকে আসছেন? আপনারা বন্ধু বান্ধব কয়জন আসছেন? আমরা বন্ধু বান্ধব 4 জন আসছি। আচ্ছা। আজ মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সকলে এখানে আসছি। এখানে এসে আমরা অনেক আনন্দ অনুভব করতেছি, কারণ 1971 সালের 16 ডিসেম্বর আমাদের পাকিস্তানের বাহিনীর হাত থেকে ওনারা আত্মসমর্পণ করে এবং আমরা বিজয় দিবস অর্জন করি। আমরা যে 1971 সালে যুদ্ধটা হয়েছিল এটা কী জন্য হয়েছিল আপনি কি জানেন? হ্যাঁ, অবশ্যই জানি, জানবো না কেন। পাক হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করে এবং অনেক নির্যাতন করে, এবং সে কারণে আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আমরা শোষণ, নিপীড়ন, নির্যাতন, বিভিন্ন চাকরির ক্ষেত্রে বৈষম্য, অবশ্যই আমাদের তারা ভালো পোস্টে চাকরি করতো, সকল ক্ষেত্র থেকে আমাদের করে বঞ্চিত। সকল ক্ষেত্রে আমরা বঞ্চিত করে, সেজন্য আমরা রুখে দাঁড়িয়ে তাদেরকে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা আমাদের এই সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারছি। আপনি কোন ক্লাসে পড়েন বর্তমানে এখন? আমি ইন্টারমিডিয়েট পাস করছি, এখন বর্তমানে একটা জব করি। কলেজের নামটা কি? কোন কলেজ থেকে পাস করছেন? সিরাজগঞ্জ সরকারি কলেজ। আচ্ছা, তাদের পাকিস্তানের হানাদার বাহিনীর কোনো ইতিহাস কি আপনার জানা আছে, যে কোনো দাদা দাদি অথবা কেউ কাছে কোনো গল্প শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আমরা তো তখনও অনেক জন্মগ্রহণ করি নাই, তো আমাদের বাপ দাদার কাছ থেকে শুনেছি এবং আমরা ইতিহাস বই পড়েছি। যে নিপীড়ন অত্যাচার করেছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের উপর অত্যন্ত নিপীড়ন নির্যাতন করেছে। আমরা এই যারা দেশের প্রতি ত্যাগ করে আমাদের যে স্বাধীনতা দিয়েছে তাদেরকে আমরা কখনো ভুলবো না। এটি আমরা পরের জন্ম আমাদের জেনারেশনকে এটি শিক্ষা দিয়ে থাকবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রজন্ম যাতে এই জিনিসটা সবসময় উপলব্ধি করতে পারে, হ্যাঁ, সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। অবশ্যই অবশ্যই। আর আমরা তো অনেকেই জানি যে জিনিসটা, যে আমরা শোষণ, নিপীড়ন এবং বঞ্চনার বিরুদ্ধে ছিল এই যুদ্ধটা। হ্যাঁ, অবশ্যই। এটা তো আমাদেরকে যাতে তারা দামিয়ে রাখতে না পারে, এটাই ছিল মূল উদ্দেশ্য। অবশ্যই। আর এগুলাকে আপনার শিক্ষকদের শিক্ষা দিত না পাঠ্য বই থেকে জানছেন? না, এটা আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষা দিত এবং আমরা ইতিহাস থেকে এসব পড়েছি সব কিছু। আচ্ছা আচ্ছা। আর আপনি কি জানেন আজকে দিবসে তারা কোন জায়গায় কোথায় আত্মসমর্পণ করেছিল? হ্যাঁ, আমি জানি। আজকে এই দিনটিতে ঢাকা রেসকোর্স ময়দানে তারা পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের আত্মসমর্পণ করে। হ্যাঁ, রেসকোর্স ময়দানটা কোথায় অবস্থিত এটা কি জানা আছে? হ্যাঁ, ঢাকায় অবস্থিত। ঢাকায় কোথায় অবস্থিত জানেন? এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ওই যে টিএসসির মোড়ে আমরা যেটা এটার নামটা কিন্তু প্রথম পূর্বে ছিল রেসকোর্স ময়দান, এখন সোহরাওয়ার্দী উদ্যান। ঠিক আছে। আর এখানে তো অবশ্যই আপনারা গেছেন, অবশ্যই সেখানে দেখছেন টাওয়ার, একটা লম্বা টাওয়ার আছে। হ্যাঁ, লম্বা টাওয়ার। এটাই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন। এটার পেছনেই কিন্তু আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, কিন্তু দেওয়ালের ফলকের মধ্যে দেখছেন তো এগুলা। এখানে কিন্তু 93,000 সৈন্য পাকিস্তানি নিজে আত্মসমর্পণ করে। এগুলা কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু এগুলা জানে না, যে কারণে আমরা অনেক সময় প্রশ্ন করি তারা জানে কি না এই বিষয়টা। ঠিক আছে। সবাইকে একই কলেজে পড়ালেখা করছেন? না, আমরা এখানে জব করি, সেই ফ্রেন্ড আমাদের দিনাজপুর। ভাই কোন কলেজে পড়ালেখা করছেন? আমি ভাবলগঞ্জ ডিগ্রি কলেজ, আমার বাসা পঞ্চগড়। আচ্ছা, পাশাপাশি কলেজে? না, অনেক পঞ্চগড়। আমার বাসা সিরাজগঞ্জ, আবার দিনাজপুর, রংপুর। আজকের দিন সম্বন্ধে কিছু জানেননি? হ্যাঁ, জানি। একটু বলেন, হালকা বলেন। কি বলবো, যেগুলা বলার ছিল সেগুলো তো বন্ধু বলেই দিল, এগুলাই বলার ছিল আর কি। আসলে নতুন প্রজন্ম এগুলো সম্বন্ধে বেশি একটা অভিজ্ঞ নয়, কারণ তারা হালকা ভাষা জানছে, বিশেষ গভীরতে তারা অনেক সময় অনেক কিছু জানছে না। কারণ এখন বর্তমানে ইউটিউব, ফেসবুকের যুগ হয়ে যে পাঠ্য বই যে পড়া অথবা ভিতরের জিনিসগুলো জানা, এগুলো তারা কিন্তু জানতে রাজি না, যে কারণে তাদেরকে অনেক কিছু বলে প্রশ্ন উত্তর ভিতর থেকে আনতে হয়। কিন্তু তারা নিজে যে একটা পারদর্শী হয়ে বলবে একটা জিনিস, এই উদ্যোগ নয়, অথবা কোথায় কি আত্মসমর্পণ করেছিল এই জায়গাটা পর্যন্ত তারা বলতে পারে না। কারণ এটা একমাত্র কারণ এই মোবাইল এবং বিভিন্ন কারণে তারা কিন্তু বই পড়ে না এবং ইতিহাসগুলো বিশেষ করে ঘাটে না, যে কারণে এই সমস্যাটা আমরা সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত। তো আশা করা যায় এই জিনিসটা উত্তরণ হতে হলে অবশ্যই আমাদেরকে বই পড়তে হবে এবং ইতিহাস সম্বন্ধে আরও গভীর থেকে জানতে হবে। ঠিক আছে। ধন্যবাদ আপনাকে।